এবার গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে। আগামী ৩ ও ৭ ডিসেম্বর এ মামলা দুটির অভিযোগ গঠনের শুনানি হবে, যেখানে পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ আসামি ২৫ সেনা সদস্য, তাদের মধ্যে গ্রেপ্তার ১৩ জনকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে ১,০০০-এর বেশি মানুষকে গুম করার প্রমাণ মিলেছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আওয়ামী লীগের আমলে টিএফআই ও জেআইসি সেলে গুমের ঘটনার ২ মামলায় ট্রাইব্যুনালে আনা হয় ১৩ সেনা কর্মকর্তাকে। শুনানি শুরু হয় বেলা ১১টার পর। শুনানি শুরুতে শেখ হাসিনার রায় ঘিরে বিচারকদের ছবি প্রকাশ, মিথ্যা প্রচার ও ট্রাইব্যুনাল নিয়ে অপমানজনক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি রিপোর্ট সহ সব জায়গা থেকে সরাতে বিটিআরসি ও তথ্য সচিবকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান। আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী সময়ে একটা কমপ্লায়েন্স দিতে বলেছেন আদালতের কাছে। পরে ট্রাইব্যুনাল গুমের ২ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৩ ডিসেম্বর ও ৭ ডিসেম্বর দিন ধার্য করেন। তবে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির না করার আবেদন প্রসঙ্গে আদালত বলেন, আইন সবার জন্য সমান। ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরেই হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে। এদিকে গুমের ২ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ ১৭ জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে। আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ। আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসেবে আমার কোনো আপত্তি নেই। আর গুমের মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের ১,০০০-এর বেশি গুমের প্রমাণ মিলেছে বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর। তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন, তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন। এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে। এরকম একটা দুর্ধর্ষ খুনি বা দুর্ধর্ষ যে আসামি, যার বিরুদ্ধে এত খুনের অভিযোগ আছে, গুমের অভিযোগ আছে, তার ব্যাপারটা তদন্ত সংস্থাকে তার মতো করেই ডিল করতে দিতে হবে। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে আরও জানান, কিছু গুমের অভিযোগে জিয়াউল হাসানের বোন, যিনি তার আইনজীবী হয়ে লড়ছেন, তারও সম্পৃক্ততা মিলেছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।